তোমাদের আজ 13.2 এর 8 নম্বর অঙ্কটা করাবো। আগে 7 পর্যন্ত করিয়েছিলাম এবং ওই 7 পর্যন্ত উদাহরণ একটা করিয়েছিলাম, খুব সম্ভবত উদাহরণ 10, সেটা সহ টোটাল 3টা টাইপের অঙ্ক করিয়েছি। এর আগে আবার বেসিক একটা দিয়েছি। আজকে আশা করি শেষ করার চেষ্টা করব, তোমরা আমাদের সঙ্গে থেকো। তোমরা এই অঙ্কটা দেখো, যে 8 নম্বর, একটি গুণোত্তর দ্বারা পঞ্চম পদ 2√3/9 এবং দশম পদ 8√2/81 হলে ধারা তৃতীয় পদ কত? তোমাদের নিশ্চয় মনে আছে যে এর আগে আমরা 13.1 8 নম্বর অঙ্কটা করেছিলাম। কোন সমান্তর দ্বারা m তম পদ n হলে এবং n তম পদ m হলে ধারাটি m প্লাস n তম পদ কত? ঠিকই একই টাইপেরই অঙ্ক, তো কিন্তু ওইখানে হচ্ছে সমান্তর দ্বারা সূত্র দিয়ে করতে হয়েছে, আর এখানে গুণোত্তর দ্বারা সূত্র দিয়ে করতে হবে। প্রসেস প্রায় একই। তা আমরা আরম্ভ করি, তোমরা আমাদের সাথে থেকো। তো প্রথমেই আমি যেহেতু এখানে ধারাটা দেওয়া নাই, সুতরাং ধারার প্রথম পদ এবং সাদা অনুপাত ধরে নিতে হবে, যেহেতু এটা গুণোত্তর ধারা। তাহলে ধরি গুণোত্তর ধারার প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত আর। তাহলে এখানে পঞ্চম পদ দেওয়া আছে 2√3। অতএব পঞ্চম পদ আমরা এখানে লিখি, পঞ্চম পদ দেওয়া আছে 2√3/9। তাহলে এখানে পঞ্চম পদের সূত্রটা কি হবে? a r to the power কি হবে? 5 - 1, 2√3/9। তাহলে এখানে কি হবে? এখানে a r to the power 4 = 2√3/9। তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দেব। তাই এটা 1 নম্বর সমীকরণ, এটা খেয়াল রাখবা। এরপর আমি লিখব দশম পদ। Eight root 2 আর 81, বা এখানে দশম পদের সূত্র ফেলে 10 - 1 হবে। দুই নম্বর দিলাম। তোমরা একটু খেয়াল রাখো, এটা 2 নম্বর। এখন এমন একটা কাজ করতে হবে, যেহেতু a এবং r দুইটা চলক আছে, তো এখন এমন একটা কাজ করতে হবে, হয় আমরা যোগ করতে পারি বা বিয়োগ করতে পারি, কিন্তু আর একটা পদ্ধতি আছে, কিন্তু যোগ বা বিয়োগ করলে এখানে কাটাকাটি যাবে না। সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, 2 নংকে 1 নং দ্বারা ভাগ করলে এ কাটাকাটি যাবে। তো আমরা সেই কাজটাই করবো, 2 নংকে 1 নং দ্বারা আমরা ভাগ করবো। তাহলে আমরা লিখবো
এখানে দেখো এ কাটাকাটি যায়, তাহলে আমরা আর এখানে 9 - 4 লিখতে পারি, আর এটা কিন্তু ভাগটা গুণ হয়ে যায়, সাধারণত গুণ হয়ে গেলে তোমার এদিকে উল্টে যাবে, 9 যাবে উপরে, নিচে আসবে 2 to 3। তো এটা হচ্ছে 8 কত হচ্ছে 5 হচ্ছে, এটা হচ্ছে 8 ইকুয়াল টু, এখানে আমরা লিখতে পারবো 9 × 81। আবার এখানে দেওয়া যায় মনে করো 4, তাহলে উপরে আছে 4√2 আর নিচে আছে 9√3। তো সেক্ষেত্রে এখানে আমাদের এক কাজ করা যেতে পারে, এটা হচ্ছে এটা লেখার পরে এখানে আমরা লিখতে পারি √2, নিচে লিখতে পারি √3 লিখে উপরে আমরা পাওয়ার 5 দিলে হবে। তো 5 কাটা গেল, তো সেক্ষেত্রে তোমার এখানে √2/√3 হলো। এখন এই আর এর মান যে কোনো একটা সমীকরণে বসালে আমরা এর মান পাবো। তাহলে আর এর মান আমরা যে কোনো একটা সমীকরণে বসাই, এখন আর এর মান এক নঙ্গে বসিয়ে পাই। আর মানে 1 নম্বর সমীকরণটা আমাদের কি ছিল, a 8 4 2√3/9। তাহলে আমরা a আর r এর মান হচ্ছে √2/√3 ছিল, তার উপরে যদি আমরা 4 দিই তাহলে এখানে 2√3/9। তাহলে এখানে আছে a ইন্টু √2 এর উপরে 4 দিলে হয় 4, আর √3 এর উপর 4 দিলে হয় 9। তাহলে 2√3/9, এটা 2। তাহলে আমরা কাজ করি, তাহলে এর মান যদি বের করে এর এইদিকে রেখে ওটাকে যদি নেই তাহলে ভাগ হয়ে যায়, ভাগ হয়ে গেলে তার মানে বিষয়টা গুণ করে উল্টে যাবে, সেটা আমরা একবারও দিতে পারি। যেমন এখানে লিখলাম 9, নিচে লিখলাম 4, তাহলে কি হলো 9 কাটা গেল, 2 2 4। তাহলে আমার এর মান দাঁড়ালো কত, এর মান দাঁড়ালো √3/2। বাস, এ আর আর এর মান জানা মানেই হচ্ছে যে আমাদের তৃতীয় পদ বের করা সহজ। তাহলে এখানে একটু আমি লিখে নিই যে আমাদের এর মান কত আসছে। এর মান আসছে হলো তোমার √3/2, আর আর এর মান আসছে হলো √2/√3। এটা একটু মনে রাখবো। আমরা পরের অংশটা পড়ি। তাহলে আমরা এখন লিখবো অতএব তৃতীয় পদ। তৃতীয় পদ ইকুয়াল a r টু দি পাওয়ার কি হবে 3 - 1, তাহলে a r এর উপর স্কয়ার। তাহলে এর মান আমাদের কত, এর মান আছে √3/2, আর আর এর মান কত, আমরা √2/√3, এটার উপর স্কয়ার দিলাম। তো আমাদের কত হয়ে গেল, √3/2 ইন্টু হয়ে গেল 2, আর তোমার এইটা হয়ে গেল √3 ইন্টু √3 এটা। তাহলে কি হবে 2 কাটা, এটা একটা কাটা গেল, তাহলে এখানে 1 থাকবে, তাহলে 1/√3। আশা করি উত্তরটা পেয়েছি। তাহলে এই একটা অংশ আমরা করলাম। তো এখন আমরা 9 নম্বর অঙ্কটি সলভ করব। তো দেখো যে এখানে গুরুত্ব দ্বারাটি কোন পদের 2, কোন পদ 8 to 2। তো এই অঙ্কটা তোমাদের 7 নম্বর অঙ্কের মতোই,
তো ওটা না করলেও তো তোমরা হোমওয়ার্ক, তবে ক্যালকুলেশন একটু ডিফারেন্স আছে বলে অঙ্কটা আমি করতেছি। তো যাই হোক, আমরা এখানে লিখি যে ইহা একটি গুণোত্তর ধারা, এই কথাটা লিখি। তার প্রথম পদ এই করতে এত, তারপর লিখবো সাধারণ অনুপাত। সাধারণ অনুপাতের সূত্র আছে কি, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, অথবা তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ। তাহলে দ্বিতীয় পদ 1 ভাগ দেব প্রথম পদ, তাহলে এই ভাগটা গুণ হয়ে যাবে, তাহলে √2/1 হবে, 1 কাটা গেল, তাহলে -√2 হবে। এটা হয়ে গেল। এখন আমাদের ধরতে হবে কোন পদের এই √2, এটা হচ্ছে তোমার n তম পদ, মানে যেহেতু এটি শেষ পদ, সুতরাং n তম পদ আমার √2, এই কথাটা লিখতে হবে। তাহলে প্রশ্নমতে তোমরা তারপরে লিখি এখানে আমরা প্রশ্নমত ধরতে পারি, লিখতে পারি বা ধরি লিখতে পারি যে n তম পদ √2। n তম পদের সূত্র প্রয়োগ করি, n-1 এখন এর মান বসাই। এর মান আমাদের 1/√2, আর আর এর মান হচ্ছে -√2, তার উপরে n-1 to 8√2। তো উভয় পক্ষকে √2 দ্বারা গুণ করি, তাহলে শুধু এখানে -√2 এর উপর n-1 থাকে, আর তোমার এখানে থাকলো 8√2 into √2। তাহলে কত আছে, এখানে আছে -√2 আর এখানে আছে -1, তাহলে 8 into √2 মানে 2, √2 গুণ √2 2 হয়, তাহলে কি আছে -√2 হচ্ছে, আর n-1 হচ্ছে এখানে 16 আছে। তো এখানে এমন একটা কায়দা করতে হবে যাতে এইদিকে -√2 মতো থাকে ভিত্তি হিসেবে এখানে, এবং যাকে ক্যালকুলেশন করলে +16 হয়। তোমরা নিশ্চয় জানো যে কোনো বিজোড় সংখ্যার উপরে যখন জোড় সংখ্যা পাওয়ার থাকে বা শক্তি হিসেবে থাকে বা সূচক থাকে, তখন সেটা কিন্তু পজিটিভ। তাহলে এখানে -√2 এর উপরে এমন একটা পাওয়ার দিতে হবে যাতে +16। কেন -√2 দেবো, যেহেতু এদিকে -√2 আছে, এটা হচ্ছে লজিক। তাহলে আমরা পরের অংশে চলে যাই। পরের অংশটা আমরা এদিকে না লিখে বরং এটা মুছে ফেলি, মুছে ফেলে আমরা তোমার উপরে লিখে ফেলে, তাহলে সুবিধা হবে। তাহলে আমাদের পরের অংশটা হচ্ছে এখানে আমরা এই কাজটা করব, এইটা মুছে ফেলি। তাহলে আমরা লিখতে পারি এখানে বা -√2 এর উপরে n-1, আর এখানে -√2 এর উপরে যদি আমরা 8 লিখি, তোমরা ক্যালকুলেটর হিসাব করে দেখো 16, তাহলে এই -√2 এই -√2 মিলে গেল। তাহলে আমাদের উভয় থেকে এই ভিত্তি বাদ দিলে থাকলো n-1 = 8, বা এখানে n এর মান বের করলে 8 + 1, অর্থাৎ n = হচ্ছে আমার কত হবে, 9। এটাই আছে, আশা করি বুঝতে পেরেছ। আমরা পরের অঙ্কটা চলে যাই। যেমন এখানে 10 নম্বরের একটা অঙ্ক আছে, সেটা আমরা করি। দেখো যে এখানে 5 + x + y + 135
135 এটা গুণোত্তর ধারাভুক্ত হলে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে। অঙ্কটা ঠিক এইভাবে দেওয়া আছে, গুণোত্তর ধারাভুক্ত হলে এক্স এবং ওয়াই এর মান কত নির্ণয় করো। ওয়াই এর মান নির্ণয় করো, এটা প্রশ্নে আছে, কত না এটা নির্ণয় করো। তো আমরা এখানে একটা কাজ করি, যেহেতু এটা গুণোত্তর ধারাভুক্ত, আমাদের প্রথম পদ আর এখানে এটা তার দ্বিতীয় পদ ধরি, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। তো আমরা আমাদের গতানুগতিক ধারায় আমরা করে ফেলি। প্রথমে এই ধরনের অঙ্ক সাধারণত শেষ যে পদটা থাকে সেটা থেকে করা ভালো। তাহলে আমাদের ধরতে হবে যে এখানে একটা কথা লিখতে হবে, যেহেতু ধারাটি গুণোত্তর ধারাভুক্ত, যেহেতু ধারাটি গুণোত্তর ধারাভুক্ত, অতএব ধরি সাধারণ অনুপাত, যেহেতু সাধারণ অনুপাতটা এখানে দেওয়া নাই, তাহলে আমি ধরি সাধারণ অনুপাত ইকুয়াল টু আর। এখানে বের করাও যাচ্ছে না, বের করলে এক্স বাই 5 হবে। আমরা ওটা না দিলে সাধারণ অনুপাত ডাইরেক্ট সমান আর ধরে নিলাম। তাহলে আমাদের মনে করো যে এখানে প্রথম পদ দেওয়া আছে ধারা ধারার প্রথম পদ এ ইকুয়াল, তাহলে আমরা লিখতে পারো অতএব চতুর্থ পদ অর্থাৎ 135 এটা লিখতে পারি। তাহলে কি হবে, তাহলে a আর টু দি পাওয়ার 4 মাইনাস 1 তো 135, তাহলে এর মান কত, এর মান হচ্ছে 5, এটা আর এর উপর কিউব লিখি, তাহলে 135 5 দ্বারা ভাগ দিলে আর কিউব ইকুয়াল টু এখানে 27, 5 দ্বারা যদি ভাগ, তাহলে এখানে সুবিধা হলো আর কিউব ইকুয়াল টু 3 এর উপরে কত দিলে হয়, 3 উপরে কিউব দিলে হবে। তাহলে অতএব কিউব কিউব কাটা, তাহলে আর এর মান হচ্ছে 3, বাস আমার হয়ে গেল। এখন আমার দ্বিতীয় পদ হচ্ছে তৃতীয় পদ হচ্ছে ওয়াই, তাহলে এর মানও জানি আর এর মানও জানি, দ্বিতীয় তৃতীয় পদ আমার বের করা সহজ হবে। ফলে এক্স আর ওয়াই অটোমেটিকলি বের হয়ে যাবে। তাহলে একটু মুছে ফেললাম। তাহলে এবার আমি লিখবো যে অতএব গুণোত্তর ধারা গুণোত্তর ধারাটি দ্বিতীয় পদ ইকুয়াল টু এক্স, বা দ্বিতীয় পদের সূত্র a r টু দি পাওয়ার 2 মাইনাস 1 ইকুয়াল টু a। এখন এর মান বসাও, এর মান কত বের হয়েছিল, এর মান 5 দেওয়া ছিল আর এর মান 3 বের হয়েছিল, 3 এর উপর, তাহলে x, অতএব x ইকুয়াল 5 ইন্টু 3 সমান 50। আশা করি বুঝতে পেরেছি। তারপর অতএব গুণোত্তর ধারাটি তৃতীয় পদ, এভাবে আমরা অতএব দিতে পারি তৃতীয় পদ। তৃতীয় পদ কত, তৃতীয় পদ হচ্ছে ওয়াই, তাহলে তৃতীয় পদের সূত্র আমরা বসাই, বা
বা এ আর 3 - 1 = y, বা এর মান কত, এর মান হচ্ছে 5, আর এর মান কত, আর এর মান হচ্ছে 3 স্কয়ার। তাহলে কি হলো, তাহলে x হচ্ছে 15 এবং y কত হচ্ছে 45। আর তোমার মজার বিষয়, যেহেতু আর এর মান 3, দেখো 5 কে 3 দ্বারা গুণ করলে 15 হয়, ওই দেখো x এর মান 15, আর y কে যদি আবার আবার x কে 3 দ্বারা গুণ করলে y পাওয়া যায়। তাহলে x এর মান কত ছিল 15, 15 কে 3 দ্বারা গুণ করলে 45, এই যে y এর মান 45। আশা করি বুঝতে পেরেছো। এখন এখানে দেখো যে 11 নম্বর অঙ্কটা, একেবারে 11 নম্বর অঙ্কটা হচ্ছে সেম অ্যাজ, সেম অ্যাজ কত কত নম্বর, এই যে ঠিক এই যে 10 নম্বর অঙ্কটা করলাম ঠিক এইরকম। তাহলে তোমরা 11 নম্বর অবশ্যই হোমওয়ার্ক করবা বাসায়, এবং কোনো সমস্যা হলে আমাদের কমেন্টে জানাবো, আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যাই হোক, এখন হচ্ছে যে যেমন এখানে 13 নম্বর অঙ্কটা একটু দেখো, একটু ডিফারেন্ট টাইপের অঙ্ক। 13, তো তোমার এখানে দেখো 1 - 1 + 1, তারপর আছে -1 -1 প্লাস ডট 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 ডট, অর্থাৎ ধারাটি টুয়াইস n প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। এই ধরনের অঙ্ক সাধারণত ধারাটি টুয়াইস n প্লাস 1 সংখ্যক পদের মান অসংখ্যক পদের সমষ্টি, সরি অসংখ্যক টুয়াইস n প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। এটা আমরা সমষ্টি। তাহলে আমরা ধারাটির টুয়াইস n প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করব। তাহলে দেখো যে এখানে আমাদের এই ধরনের অঙ্ক ম্যাক্সিমামই বহু নির্বাচনী পরীক্ষা থাকে, প্রশ্ন থাকে। তো এখন আমাদের এটা করতে হবে, যদি এটা বড় প্রশ্ন আকারে আসে সেভাবে কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি, যেহেতু এটা গুণোত্তর ধারাভুক্ত। সুতরাং এখানে তুমি লিখতে পারো যে ইহা একটি গুণোত্তর ধারা। -1/1 লিখলাম। তাহলে দেখা গেল যে টুয়াইস n প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি। তাহলে আমাদের কোন সূত্রটা হবে? আমাদের সূত্রটা পড়বে যেহেতু r লেস দেন 1, অতএব তোমাদের সূত্র দুটোই ছিল, দুটো থেকে দেখবা যে r লেস দেন 1 কোনটা সেটা জানার চেষ্টা করবো। তোমরা আশা করি সূত্রগুলো লিখে নিয়েছো। তো যাই হোক, এখানে আমরা করতে পারি যে এইভাবে যে অতএব ধারাটির
টুয়াইস এন প্লাস ওয়ান সংখ্যক সংখ্যক পদের সমষ্টি। ইকুয়াল আমরা লিখতে পারি যে a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার এখানে হবে টুয়াইস এন প্লাস 1, যেহেতু এত সংখ্যক পদ তাহলে 1 মাইনাস হবে r। তাহলে এর মান কত হচ্ছে? এর মান হচ্ছে হলো আমার এখানে 1। তাহলে 1 মাইনাস আর এর মান কত? আর এর মান হচ্ছে -1। তাহলে টুয়াইস এন প্লাস 1, তাহলে 1 মাইনাস -1, তাহলে কি হচ্ছে? তাহলে 1 আর এইখানে দেখো যে -1 এর বিজোড় সংখ্যক পাওয়া, তাহলে কিন্তু এটা -1 হবে, সুতরাং এখানে সেম ভাবে রেখে দিলাম। তাহলে এটা কিন্তু ক্যালকুলেশন করলে -1 হবে, আর এখানে 1 প্লাস 1, তাহলে কি হবে? তাহলে এটা হচ্ছে 1, আর তোমার এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে 1 প্লাস 1, এখানে হচ্ছে 2, তাহলে কি দাঁড়ায়? তাহলে দেখো 1 ইন্টু 2 বাই 2, তা 2 কাটা গেলে কত হলো? 1। এটাই অ্যান্সার। আসলে যদি তোমাদের এটা বহু নির্বাচন প্রশ্ন থাকে তাহলে তোমরা একটু জাস্ট একটু সিস্টেম করলে এটা তাড়াতাড়ি উত্তর পেতে পারো। কিভাবে? মনে করো যে টুয়াইস এন প্লাস 1 এটা অলওয়েজ বিজোড়, টুয়াইস এন প্লাস 1 অলওয়েজ বিজোড়। তো সেই ক্ষেত্রে তোমাদের কি আসবে? তাহলে তোমরা কাজ করো 1 তারপর লেখো -1, তারপর লেখো +1, তারপর লেখো -1, তাহলে 1 2 3 4, কিন্তু আমার তো টুয়াইস এন প্লাস 1 বিজোড়, তাহলে আরেকটা বসাও। তাহলে দেখো এটা কাটা, এটা কাটা, থাকলো কি 1, তাহলে আমার রেজাল্টও কিন্তু 1। আশা করি বুঝতে পেরেছো। এটা হচ্ছে অবজেক্টিভের জন্য খুব তাড়াতাড়ি করার সিস্টেম, কারণ অবজেক্টিভে তোমাকে 10 সেকেন্ডের মধ্যে তোমাকে অ্যান্সার করতে হবে, নাহলে কিন্তু তোমার 30টা অবজেক্টিভ পারাটা অনেক কঠিন। 30 মিনিটে 30টা অবজেক্টিভ মানে কিন্তু 30টা অঙ্ক। সুতরাং তোমরা অবজেক্টিভকে খুব মনে করো তুচ্ছতাচ্ছিল্যের বিষয় হিসেবে দেখলে বিপদে পড়ে যাবে। অবজেক্টিভ শেখার চেষ্টা করতে হবে, অবজেক্টিভে সময় দিতে হবে, অবজেক্টিভ ক্যালকুলেটর কিভাবে করতে হবে, অবজেক্টিভ গুলো কিভাবে আইকিউর মাধ্যমে দ্রুত সলভ করা যায়, যেমন এটা একটা আইকিউর মাধ্যমে দ্রুত সলভ করে দিলাম, এরকম কিভাবে করা যায়, এর জন্য পরবর্তীতে হয়তো আমরা একটা ভিডিও বানাবো, তোমরা এই ভিডিও অবশ্যই দেখবা। আর একটা কথা আছে, যেমন তোমাদের এরকম অঙ্ক থাকতে পারে, যেমন এমন থাকলো, থাকে বললো যে মনে করলো যে এমন থাকলো, থেকে বললো যে ডট 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 বললো টুয়াইস এন প্লাস 2t পদের সমষ্টি, তাহলে এটা কিন্তু অলওয়েজ জোড়। তাহলে যখন জোড় হবে টুয়াইস এন প্লাস 2, তার মানে এটা জোড়, এর মান যাই হোক এটা জোড় হবে, 1 2 3 যাই বসে এটা জোড় হবে। জোড় যদি তাহলে কত হলো? 1 2 3 4, তো সেক্ষেত্রে রেজাল্ট কিন্তু 0 হবে। তোমরা সবাই দেখবে যদি এখানে 1 থাকে তাহলে রেজাল্ট হবে এখানে 1 হচ্ছে, আর যদি এখানে 2 থাকে তাহলে 0 হবে। আচ্ছা, এখন যদি কোন তোমার ধারা যদি 2 -2 +2 -2 এইভাবে আরম্ভ হয়, তাহলে যদি বিজোড় থাকে তাহলে রেজাল্ট কিন্তু তোমার কি হবে? এখানে মনে করো সবগুলো কাটা যায়, তাহলে এখানে 2, তাহলে একটা 2 বাকি থাকবে, তাহলে 2 হবে রেজাল্ট। কিন্তু টুয়াইস এন প্লাস 2 এর জন্য সর্বদা এটা তোমার 0 যদি জোড় হয়। আশা করি বুঝতে পেরেছো। তোমরা যদি এটা বুঝতে না পারো, এটার জন্য আমাদের কমেন্টে যদি তোমরা জানাও কমেন্ট বক্সে, তাহলে অবশ্যই তোমাদের এইগুলো নিয়ে আরেকটা ক্লাস হতে পারে। তো যাই হোক, এই চ্যাপ্টারে প্রায় অনেক অঙ্কই আছে, আরো অঙ্ক করা যায়। যেমন একটা অঙ্ক আছে, যেমন 14 নম্বর, এখানে লগ 2, লগ 2। এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমি একটু তোমাদেরকে এখানে একটু হেল্প করি। যেমন এখানে 13 নম্বর অঙ্কটা আমি করিয়েছি এখন, আর 17 নম্বরটা, তাহলে 13 নম্বরটা যদি তোমরা পারো তাহলে 17 নম্বরটা তোমরা হোমওয়ার্ক করো কাইন্ডলি।
কারণ 13 17 সাথে একটা মিল আছে, তোমরা আশা করি তোমরা করো এবং অবজেক্টিভে কিভাবে করা যায় সেটা আমাকে জানাবো। থ্যাংক ইউ। আর একটা জিনিস, এখানে আমরা সর্বশেষ একটা অঙ্ক আমরা করি, যেমন এখানে মনে করো 14 নম্বর অঙ্কটা। 14 নম্বর অঙ্কটা আমি একটু শেখাচ্ছি তোমাদের, তোমরা দেখো যে লগের আর অঙ্ক আছে, এগুলো তোমরা বাসায় করবা। যেমন এখানে আছে লগ, লগ হচ্ছে কত, এখানে 2, তারপর হচ্ছে লগ, লগ হচ্ছে এখানে 4, তারপর হচ্ছে লগ 8, লগ আবার 8 হচ্ছে, তারপর প্লাস ডট 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 বলা হচ্ছে যে ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি কত। এটা অঙ্কটা লিখে ফেলো, ধারাটি প্রথম 10টি পদের সমষ্টি কত। এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি দেখো। প্রথমে আমরা লিখলাম প্রদত্ত ধারা কত হচ্ছে log 2, তারপর কি হচ্ছে log 4, তারপরে log 8 ডট 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 10টি পদ। কয়টি পদে? 10টি পদ, এইভাবে যাবে। তারপরে এখানে আমরা সমান দিলাম, এখানে লিখলাম log 2, তারপর লিখলাম log তোমার 2 এর উপরে আমরা একটা স্কয়ার দিলাম, তারপরে এখানে log তোমার 2 এর উপরে আমরা কি হলো কিউব দিলাম, তাহলে এখানে লিখলাম 10টি পদ। 10টি পদ এটা লিখতে হবে, তাহলে এভাবে 10টি পদ যাবে। তো তোমার কি হলো, তাহলে এখানে log এই log এখানে দেখো, এখানে হচ্ছে log 2 হচ্ছে, এখানে 2 log 2 হচ্ছে, তারপর 3 log। তোমরা জানো যে লগের যে পাওয়ার থাকে সেটা সামনে চলে আসে, তাহলে এইভাবে আমরা লিখলাম 10টি পদ। তাহলে কি হবে, তাহলে আমরা 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 ডট। তো তোমার এখানে যেহেতু 10টি পদ, তাহলে আমরা 10 পর্যন্ত গেলাম এখানে, তারপর এখানে log 2 নিলাম। তাহলে আমরা log 2টা আমরা সামনে কমন না নিয়ে, log কমনের নিয়ম হচ্ছে যে log এর আগে সংখ্যাটা আর হচ্ছে log এর পরে সংখ্যা না দেওয়া সবচেয়ে ভালো, এবং মানে উচিত হবে না, কাটা যায় অনেক সময় অঙ্ক। তো আর কি দেখা গেল এই জন্য লগটা পরে লেখা উচিত, লগটা আগে। এই জন্য যদি আমরা, তাহলে তোমরা নিশ্চয় দেখেছো যে এরকম একটা সূত্র আমি দিছিলাম, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n সংখ্যক পর্যন্ত হলে কি হয়, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, তাই না? এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো। তাহলে n এর মান কত, তাহলে 10 ইন্টু 10 প্লাস 1 হবে, ডিভাইডেড বাই কত হবে, 2 হবে। তো এখানে এটা দেওয়ার পরে আমরা এখানে log 2 এটা দিতে পারি। দেওয়ার পরে এখানে দেখো, এখানে কত, এখানে 5 হচ্ছে কাটাকাটি করলে, তাহলে এখানে 5 গুণ হচ্ছে কত, 11। তাহলে এখানে আমরা log 2 দিতে পারি। তো তোমার এখানে 55 log 2 হচ্ছে আমার উত্তর। আশা করি বুঝতে পেরেছো তোমরা, এটাই आंसर। তো এখন তোমাদের মনে করো আরো অঙ্ক আছে, করলে অনেক কিছু করা যায়, তবে এই পর্যন্ত তোমরা মোটামুটি করতে পারলে তোমাদের হয়তো বোর্ডে মানে কমন চলে আসবে আশা করি, ঠিক আছে? তারপরেও তোমাদের সর্বশেষ আমি বলছিলাম এই অঙ্কটা করবো, কিন্তু এটা আরেকটা অঙ্ক তোমাদের করায় যেটা বোর্ডে আসে, সেটা না করাইলে নয়। তো যাই হোক, তোমাদের আরেকটা অঙ্ক আমি করাই দিচ্ছি। আমি মনে করছিলাম যে এটা শেষ করে দেবো, এখন তোমাদের এই যে বইয়ে, এই যে বইয়ে আমি দেখতেছি যে তোমাদের এখানে আরেকটা অঙ্ক আছে, সেটা হচ্ছে যে 16 নম্বর অঙ্কটা আমরা একটু করি। আশা করি এটা বুঝতে পেরেছো, বুঝতে পারলাম। তো এখানে তোমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে একটা ধারা দেওয়া আছে 2 প্লাস 4, এখানে দেওয়া আছে 16 নম্বর অঙ্কটা তোমরা সবাই লেখো। এখানে দেওয়া আছে 2 প্লাস 4 প্লাস 8, এবার দেওয়া আছে প্লাস 16 প্লাস ডট 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 ধারাটির n সংখ্যক পদের সমষ্টি, ধারাটির
n সংখ্যক পদের সমষ্টি 254 হলে n এর মান কত? তাহলে এটা আমরা আরম্ভ করি। তাহলে দেখো যে এটা কিন্তু তোমাদের 13.1 এর সাথে একের একটা অঙ্কের সাথে অনেক মিল আছে। আমি তোমাদের বলতেছি 15 নম্বর অঙ্ক বা 16 নম্বর অঙ্কের মতোই এটা কিন্তু প্রসেস সব একই, শুধু সূত্রের ভিন্নতার কারণে তোমার ক্যালকুলেশন তো চেঞ্জ হয়েছে, কিন্তু প্রসেস সিস্টেম। এই জন্য সমান্তর দ্বারা খুব ভালো করে করার পরে তোমরা গুণোত্তর দ্বারা করবা, তাহলে সুবিধা বেশি হবে। তো তো আমি এখানে লিখি যে ইহা একটি গুণোত্তর দ্বারা যার প্রথম পদ a equal to সাধারণ অনুপাত r equal to 4/2 equal to 2। তাহলে এখানে কিন্তু দেওয়া আছে যে তোমার n সংখ্যক পদের সংখ্যা 254। তো আমরা এক কাজ করি, আমরা এখানে দাঁড়াটি n সংখ্যক পদের সমষ্টি 254, অর্থাৎ মনে করো যে প্রশ্ন মতে যেহেতু r is greater than 1, r is greater than, অর্থাৎ প্রশ্ন মতে আমরা ডাইরেক্ট লিখতে পারি n সংখ্যক পদের সমষ্টির সূত্র আমরা ফেলাইতে a r to the power n minus 1 divided by r minus 1 equal to 254। n সংখ্যক পদের সমষ্টি 254 বলছে, এই জন্য আমরা এইভাবে লিখতে হবে। এর মান কত? এর মান 2। আর এর মান কি জানি না আমরা, মনে করো যে আর এর মান জানি যেখানে 2, তাহলে আর এর মান 2 আমরা বসাই, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেটে আর এর মান 2 এর উপর কত হচ্ছে n minus 1, তাহলে কত আছে এখানে 2 minus 1 equal 254। তো যাই হোক, আমাদের এখন যে কাজটা করতে হবে যে আমরা ক্যালকুলেশনটাকে ঠিক তোমার এদিকেও মনে করো যে এদিকে আনা যায়, অথবা কাজ করি যেহেতু জায়গায় হচ্ছে না, তো আমরা ক্যালকুলেশনটাকে মনে করো আরেকটা লাইন আমরা লিখি এখানে, তারপর দেখা যায় কি করা যায়। তো তোমার এখানে আছে 2 আর তোমার এখানে আছে 2 to the power n minus 1 divided by 1 equal to 254। আমরা উপর থেকে একটা অংশ মুছে ফেলি, তাইলে সুবিধা হবে। এই অংশটা মুছে বাকিটা এখানে করলাম। তার ঠিক পরের লাইন থেকে করি। পরের লাইনটা কি হবে একটু দেখো। পরের লাইনটা হবে এখানে আমরা বা লিখতে পারি। বা লেখার পরে তো আমরা এখানে 2 ইন্টু মনে করো যে 2 ইন্টু 2n minus 1 হচ্ছে 254 হচ্ছে। নিচে তো এক দ্বারা ভাগ করলে এটাই হয়, তা 2 দ্বারা আমি ভাগ করলাম, 2 দ্বারা ভাগ করে দিই, তাহলে 2 দিতে পারে n minus 1 আর 2 দ্বারা ভাগ করলে 127 হবে। কারণ 27 7 2 14 হ্যাঁ ঠিক আছে 127 হবে। এখন 2 to the power n কে আমরা যদি 127 লিখি, সরি 127 এখানে প্লাস 1 দিয়ে দিলাম, তাহলে কত হয়? এটা মুছে দিই, তাহলে 2 to the power n হচ্ছে আর এখানে 128 আছে। তোমরা নিশ্চয় জানো 128 এর অর্থাৎ 2 এর উপরে তোমার কত দিল? 7 দিল, তাহলে n এর মান কত হলো? 7। এটাই আছে, আশা করি বুঝতে পেরেছো। এটাই n। তা আজ তোমাদের এই পর্যন্তই। হ্যাঁ, আল্লাহ তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। আমার এই
ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করো, লাইক দাও। থ্যাংক ইউ।